এবং সে 14 তলার মাথা ছিল বলেই তো এই দুর্নীতি হয়েছে। তিনি এই দুর্নীতি করিয়েছেন। সিঙ্গুরে রাস্তা আটকে বসেছিলেন, এই হাইওয়ে আটকে বসেছিলেন। সেদিন যদি পিটিয়ে তুলে দিতে পারত তাহলে আজকে এই দিন দেখতে হতো না। এই যে প্রেস ক্লাবের সামনে, সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যও গেছিল, ফিরদৌস শামীমও গেছিল, মমতা ব্যানার্জিও গেছিল, ও এই রাজ্যের বুদ্ধিজীবীরাও গেছিল। পার্থক্য এটাই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা মঞ্চে গিয়ে তাদেরকে দুর্নীতি শেখায় না, আর মমতা ব্যানার্জিরা মঞ্চে গিয়ে দুর্নীতি। এই র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে নিজের মুখে স্বীকার করে নিচ্ছিলেন তারা, অর্থাৎ টেন্টেড বলেই চিহ্নিত। তারা একেবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, যাতে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে এক্সটেন্ড করা হয় এবং নতুন যে ফ্রেশ পরীক্ষা হবে তাতে তাদের বসতে দেওয়া হয়। কিভাবে দেখছেন এই পুরো বিষয়টিকে? সে তো চেষ্টা করবেনই, এবং খুব স্বাভাবিকভাবে চেষ্টার পরিণতি কি সেটা দেখেছেন। রীনা কর্মকারের ম্যাটারে, আমারই একটা ম্যাটারে তারা আজকে 3টে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন করেছিলেন। সেই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনগুলো তারা ভেবেছিলেন যে যেন তেন প্রকারেণ একটা অর্ডার পেয়ে যাব, হয়তো বা ভেবেছিলেন। সে তো আর হয় না, ফাইনাল জাজমেন্ট হয়েছে। এখন ওই খুব স্বাভাবিকভাবেই ফাইনাল জাজমেন্টের পরে বোর্ড তারা অ্যাপ্লিকেশন করেছে, একটা মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন। সেখানে গিয়ে 31শে মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেব, এসএসসি বলেছে। ফাইনাল জাজমেন্ট অ্যাকসেপ্টেড হয়ে গেছে বাই দ্য পার্টিজ, তারা প্রত্যেকেই অ্যাকসেপ্ট করেছে। সুপ্রিম কোর্ট ফাইনাল জাজমেন্ট দিয়েছে। তারপরে আবার নতুন করে কিসের মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন? ওরা ভাবছে কোনোভাবে একটা পথ যদি বেরোয়, ওই ঠিক আছে, শখ হতেই পারে, শখ হিসেবে কেউ অ্যাপ্লিকেশন করতে পারেন, সেগুলো সব ওই বাতিল হবে। আজকে যেমন বাতিল হলো, বাতিল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু দাদা একেবারেই তারা বারংবার যেটা তুলে ধরছেন যে চাকরিটা এরকম হঠাৎ করে চলে গেলে সংসার কি করে চলবে বা কিছু, আরে বসে করে যেতে গেলে তো একটা অ্যামাউন্ট প্রয়োজন, সেটাও পাচ্ছেন না দিয়ে। তাহলে সেটা তারা বলতে পারবেন। দেখুন, সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তারা সুপ্রিম কোর্টে তারা যদি মনে করেন যে ফাইনাল জাজমেন্টের পরেও তারা অ্যাপ্লিকেশন করে, আপনি যা বললেন অ্যামাউন্ট প্রয়োজন, তারা মনে করেন যদি খরচা করবেন, তা আমি তো আর এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না। তারা যদি মনে করেন যে না খরচা করবেন, ফলে অরণ্যে রোদন হবে বলে, সেক্ষেত্রে ওই খরচাগুলো মানে বেকার হবে বা হোয়াটসঅ্যাপ, আপনি যেভাবেই দেখুন না কেন। পিছনে অন্য কারোর হাত আছে বলে মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে। দেখুন, হাত পা বলতে পারবো না, তবে এই দুর্নীতিতে তো হাত পা সবই ছিল, হাত পা মাথা সবই ছিল। হাত পা মাথা ছিল বলেই দুর্নীতিগুলো হয়েছে, এবং সে 14 তলার মাথা ছিল বলেই তো এই দুর্নীতি হয়েছে। তিনি এই দুর্নীতি করিয়েছেন। এবার দেখুন, এই ছেলেমেয়েরা যত তাড়াতাড়ি বুঝবে যে বেসিক্যালি ফাইনাল জাজমেন্টের পরে তারপরে 2টো নির্দেশ হয়েছে, তারপরে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন করাই হবে। ও অরণ্যে রোদন, অ্যাকচুয়ালি কোনো লাভ হবে না। এই যেমন রীনা কর্মকারের ম্যাটারে করেছে, কী হলো? ডিসমিস হলো। এর পরিণতি এটাই, যাবেন প্রতিদিন এরকম দেখবেন অ্যাপ্লিকেশন হতে থাকবে। এখন আবার আছে, আগামী শুক্রবারে আবার আছে, ওই অরণ্যে রোদন হবে। ও অ্যাপ্লিকেশন করবেন, ডিসমিস খাবেন, অ্যাপ্লিকেশন করবেন, ডিসমিস খাবেন। যত তাড়াতাড়ি সত্যটা সহজভাবে বুঝবেন ততই তাড়াতাড়ি মঙ্গল। আর না হলে যত দীর্ঘায়িত হতে চাইবেন, যে নিজের এই আশাকে যত দীর্ঘায়িত করে রাখতে চাইবেন, তত বেশি কষ্ট পাবেন। চাকরি হারাদের নিয়ে দুমুখো রাজনীতি করছে বামপন্থীরা। দেখুন, বামপন্থীরা রাজনীতি যদি করে থাকতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না। দুর্ভাগ্য, বামপন্থীরা সঠিক সেই দিনের যে রাজনীতি করা উচিত ছিল। অনেকেই হয়তো বলবেন যে বামপন্থীরা যদি, আমাকেও অনেকে বলেছেন, এই যে ধরুন শিক্ষক পেটালো, একদিন রাস্তায় বসে থাকার জন্য শিক্ষক পেটালো, ওই যিনি সিঙ্গুরে রাস্তা আটকে বসেছিলেন, এই হাইওয়ে আটকে বসেছিলেন, সেদিন যদি পিটিয়ে তুলে দিতে পারত তাহলে আজকে এই দিন দেখতে হতো না। দেখুন বামপন্থীরা এই যে নির্দেশগুলো হয়েছে, একটিতেও পার্টি ছিল না, তারা মামলা করেনি।
এদের সমস্যাটা কোথায় বামপন্থীদের নিয়ে? বিশেষ করে ওরা বলতে চান আমাদের কথা। এদের সমস্যাটা হলো, ছবি দেখিয়ে দাবি করেছে। আমার ছবি দেখিয়ে কি দাবি করেছে কুণাল ঘোষ? ফিরদৌস শামীম আন্দোলনের মঞ্চেও মামলা করছে। অবভিয়াসলি আন্দোলনের মঞ্চে ফিরদৌস শামীম গিয়ে তার হাত ধরে তাকে দুর্নীতি শিখায় না, যেটা মমতা ব্যানার্জি করেছে। এই যে প্রেস ক্লাবের সামনে, সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যও গেছিল, ফিরদৌস শামীমও গেছিল, মমতা ব্যানার্জিও গেছিল, ও এই রাজ্যের বুদ্ধিজীবীরাও গেছিল। পার্থক্য এটাই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা মঞ্চে গিয়ে তাদেরকে দুর্নীতি শিখায় না, আর মমতা ব্যানার্জিরা মঞ্চে গিয়ে দুর্নীতি শিখায়। দেখুন মঞ্চে ও তো ছবি দেখিয়েছে, ওই কাদের সঙ্গে ছবি দেখিয়েছে, ওই যারা ওই কর্মশিক্ষা শারীর শিক্ষার, তো ও দেখবে ছবি, ও মমতা ব্যানার্জির ছবি ওটা দেখায়নি, ইনসান আলীর সাথে ছবি র্যাঙ্ক জাম্প করে ওটা দেখায়নি। না না, আমার হ্যাঁ, আমি ইনসান আলীর পাশে দাঁড়িয়েছিলাম, বা মমতা ব্যানার্জি ইনসান আলীর পাশে দাঁড়িয়ে আছে, এই ছবি দেখায়নি? বলবেন দেখাতে। দুর্ভাগ্য এটাই যে মমতা ব্যানার্জি ইনসান আলীদের র্যাঙ্ক জাম্প করে চাকরি দিয়ে দেয়, আর ফিরদৌস শামীমদের সঙ্গে যতদিন ইনসান আলীরা ছিল ততদিন পর্যন্ত তারা সত্যের পক্ষে লড়ছিল। এই যারা ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, ওরা কিসের জন্য আন্দোলন করছিল? ওরা আন্দোলন করছিল এখানে দুর্নীতি হয়েছে, এই যেমন 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডিতে দুর্নীতি হয়েছে, সেরকম দুর্নীতি হয়েছে বলে আন্দোলন করছিল। ওএমআর শিট পাবলিশ করো বলে আন্দোলন করছিল। এখন আর বলবে না ওএমআর শিট পাবলিশ করো। যখন দেখুন দ্বিচারিতা হতো এটাই, যদি ওদের হাত ধরে দুর্নীতি করে চাকরি করিয়ে দিতাম। ধরুন আমরা চাকরি কার খেলাম? কোনো আন্দোলন যে চাকরি করতো এরকম কোনো আন্দোলনকারী আমাকে মঞ্চে ডাকেনি। যারা চাকরি পায়নি, যারা যখন বুঝেছিল যে মমতা ব্যানার্জির দুর্নীতি করেছে, তখন এই দুর্নীতির বিরুদ্ধে লড়ার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমদের দরকার হয়েছিল, তারা মঞ্চে ডেকেছিল। অবশ্যই দুর্নীতি বিরোধী যে কোনো আন্দোলনে ছিলাম, আছি, থাকবো। তারপরে যেই বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীমদের মঞ্চে ডেকে তারপরেই মমতা ব্যানার্জির সাথে যেই লাইনটা হয়ে যাবে যে মমতা ব্যানার্জির হাত ধরে চাকরি নিয়ে নেব, বা এই কুণালদের হাত ধরে চাকরি নিয়ে নেব দুর্নীতি করে, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমকে সেই দুর্নীতি মেনে নিতে হবে, তারা মামলা করতে পারবে না। তারা মানে কেউ বঞ্চিত প্রার্থীর হয়ে মামলা করতে পারবে না। আরে এই 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি প্রেস ক্লাবের সামনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য গেছিল, ফিরদৌস শামীমও গেছিল। এই ইনসান আলীরা আন্দোলন করতো, তো এই শেতাবরা আন্দোলন করতো, তো কারণ অঙ্কিতা অধিকারীকে র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে। আমরা যাওয়ার পরে মমতা ব্যানার্জি পৌঁছে গেল। মমতা ব্যানার্জি পৌঁছে গিয়ে ইনসানদের হাত ধরে বললো, আরে আন্দোলন করে কি করবি, তোরাও দুর্নীতি করে চাকরি নিয়ে নে। অঙ্কিতাকে দুর্নীতি করে চাকরি দিয়েছে, ইনসান তোকেও দুর্নীতি করে চাকরি দিয়ে দেবো। মমতা ব্যানার্জি অঙ্কিতা অধিকারীর দুর্নীতির বিরুদ্ধে যেদিন ইনসান বলছিল, সেদিন ইনসান খারাপ ছিল। আর যেই মমতা ব্যানার্জির হাত ধরে টুক করে চাকরিটা নিয়ে নিল, তো ইনসানের জন্য মমতা ভালো, মমতার জন্য ইনসান ভালো। এই যে ধরুন ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের, এরা তো আন্দোলন কিসের জন্য করছিল? ওএমআর পাবলিশ করতে হবে। 2016 সালে নিয়োগে দুর্নীতি হয়েছে, যারা দুর্নীতিপূর্ণ নিয়োগগুলোকে বের করে দিয়ে যারা সঠিক যোগ্য তাদের প্রত্যেককে চাকরি দিতে হবে। আর ওরা বলছে যোগ্য বলেছে, অবশ্যই যোগ্য, যার অ্যাডমিট কার্ড আছে সেই যোগ্য। কুণাল বাবু, মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যার রয়েছে সেই যোগ্য। ইভেন অঙ্কিতা অধিকারীও যোগ্য, কিন্তু সে অবৈধ। তার কারণ সে এই যে যোগ্যদের মধ্যে যোগ্যতরদের চাকরি দিতে হয়। গোটা 4টে নিয়োগ প্রক্রিয়া 31 লক্ষ ছেলে মেয়েই যোগ্য। বলেছি না ভাতা দিতে হবে 31 লক্ষকে, কারণ 31 লক্ষ যোগ্য ছিল বলে সে পরীক্ষায় বসতে পড়েছে। যোগ্য না হলে পরীক্ষায় বসতে পারবে না। কিন্তু ওর মাথায় কি করে ঢুকবে যে মমতা ব্যানার্জির কে চোর বলে তার চটি চাটে, তার মাথায় কি করে ঢুকবে
যে যোগ্য কাকে বলে, সিলেকশন কি, বৈধ কি, দুর্নীতি কি, দুর্নীতিপূর্ণ নিয়োগ কি, আর দুর্নীতিপূর্ণ ব্যবস্থার ফলে দুর্নীতি শিকার কি, এটা যদি বুঝতে, ওরা ভাবছে এটা দেখিয়ে গুলিয়ে দেবো, ওসব গুলিয়ে লাভ নেই। এই যে ইনসানকে এই যে হাত ধরে চাকরি দিয়েছে, জানলাম কি করে? জেনেছি তো, সেই জন্য তো বলতে পারি। ওই জন্য তো মমতা ভয়ে বলতে পারে না। এই যে মমতা এত কথা বলে, ভয়ে বলতে পারে না, ওর তো সব দুর্নীতি, তো ওই জন্যই তো জেনেছি মমতার সমস্ত রকম দুর্নীতি। এই যে মমতা ব্যানার্জি ধরেন এই যে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে ও যে ধরুন দুদিন আগে এই যে স্টে ছিল, তারপরে যে এসএসসি থেকে এই বোর্ডের অফিসে ওই রেকমেন্ডেশনগুলো পাঠিয়েছিল, এই যে স্টে আছে কি নেই ওই দুদিনের মধ্যে, সে ডকুমেন্টও আমাদের কাছে চলে এসছে। এই যে এসএসসির অফিস থেকে বোর্ডের অফিস পর্যন্ত গেছে, চেয়ারম্যান নিজে গিয়ে দিয়ে এসছে নিজের হাতে। সে তো জানি কেউ না কেউ বলে গেছে। দুর্নীতি করলে আমাদেরকে তথ্য দিয়ে যাবে, দুর্নীতিপূর্ণ নিয়োগ হলেও তথ্য দিয়ে যাবে, দুর্নীতি করলেও তথ্য দিয়ে যাবে, আর আমরা তথ্য ঠিক জোগাড় করে নেব। মঞ্চে গিয়ে আপনারা বলছেন যে আপনারা যোগ্য, আপনাদের চাকরি হওয়া উচিত, কিন্তু অন্যদিকে যোগ্যদের চাকরি হওয়া উচিত, যোগ্যতর ব্যক্তিদের চাকরি হওয়া উচিত। যোগ্য সকলেই চাকরি হওয়া উচিত, তো সকলেরই, সকল যোগ্যদের, কিন্তু র্যাঙ্ক জাম করে না। আগে সেতাবের চাকরি হবে, শুনুন, সেতাবের আগে ইনসানের চাকরি দিলে হবে না, অ্যাকর্ডিং টু দ্য র্যাঙ্ক। আমরা বলিনি যে সেতাবকে টপকে ইনসানকে চাকরি দাও, ও আমার পাশে এসে ছবি তুলেছে বলে তাকে চাকরি দিতে হবে, ও ধান্দায় মমতা চলে, যে আমার পাশে এসে ছবি তোলে, যে পয়সা দে চাকরি নে, ও ধান্দায় মমতা চলে, অন্য কেউ চলে, ও তৃণমূল চলে। তৃণমূলের আসল সমস্যাটা কি? তৃণমূলের আসল সমস্যাটা হচ্ছে এই নিয়োগটাই দুর্নীতিতে যা হচ্ছে সেটা, যে তুই আমার কাছের লোক, তুই আমাকে টাকা দিয়েছিস, তোর চাকরি দিয়ে দেবো। আমরা তো এটা মানিনি যে তুই আমার কাছের লোক হোস আর দূরের লোক হোস, যদি আমার বাড়ির কাউকে চাকরি দেয় সেটাও দুর্নীতি। তুই কাছের লোক হোস আর দূরের লোক হোস, যদি যোগ্যতার ভিত্তিতে চাকরি না দেওয়া হয় সেটাই দুর্নীতি, সেটাই করাপশন। ও অন্য দুর্নীতিটা দুর্নীতি, আর ইনসান আমার সাথে দুদিন ছবি তুলেছে বলে, বা কেউ দুদিন আমার সাথে এসে ছবি তুলে দুদিন আন্দোলন করছিল বলে আমি বলবো না না, ইনসানের র্যাঙ্ক জাম না, এটা 2 নম্বর, এটা 2 নম্বরই না। ও পাঠশালায় আমরা পড়িনি, ও পাঠশালায় ওরা পড়তে পারে, ওই যে যারা ওই মমতা ব্যানার্জিকে চোর বলার পরে মমতা ব্যানার্জির চটিটা একদম জিভ দিয়ে চেটে খায়, সেই সব চটি চাটারা তারা মনে করতে পারে যে যাকে চোর বলবো তারই চটি চাটবো, পেটের দায়ে তারই চটি চাটবে। যাকে চোর বলবে পেটের দায়ে তারই বাড়িতে গিয়ে একদম জিভ দিয়ে চটি চেটে সাদা করে দেবে। ওটা পেটের দায়ে বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস নেই। চোর মানে চোর, র্যাঙ্ক জাম করে তুই আমার সাথে থাকিস, তুই আমার পায়ে পড়িস, চোর মানে চোর। মমতা চোর ছিল, মমতা চোর আছে, মমতা চোর থাকবে, কারণ মমতা চুরি করেছে। ইনসানদের চুরি মমতা ব্যানার্জি শিখিয়েছে। বলছি তো, ওই প্রেস ক্লাবের সামনে যেদিন ইনসান আন্দোলন করতো সেদিন সৎ ভালো ছেলে ছিল, যোগ্য ছিল, আজও বলছি সে যোগ্য ছিল, তারও র্যাঙ্ক ছিল, সেতাবেরও র্যাঙ্ক ছিল। সেতাবের র্যাঙ্ক আগে, ইনসানের র্যাঙ্ক পরে। আন্দোলন করছিল যে কেন 2 নম্বরই করে চাকরি দিয়েছ। তারা ডেকেছিল, বিকাশ ভট্টাচার্য গেছিল, ফিরদৌস গেছিল, সেদিন তারা আন্দোলন করছিল। যেই মমতা ঢুকলো, বললো অঙ্কিতার বিরুদ্ধে কেন বলছিস, আয় আয় তুইও চাকরি নিবি, তোকে চাকরি দিয়ে দেবো। সেম জিনিস হয়েছে। মমতা ঢোকা মানে ওর হাত ধরা মানেই দুর্নীতি, মমতাদের হাত ধরা মানেই দুর্নীতি। দুর্নীতি করেছে, যেই দেখেছে এর আন্দোলন করছে, চলো আন্দোলনটাকে কি করে বন্ধ করে, মুখ বন্ধ করে একটাই উপায়, ধরে এদিকে 2 নম্বরই করে চাকরি দাও। আর ওর 2 নম্বরই চাকরি আমি মেনে নেবো, সেতাব মেনে নেবে। সেতাব মামলা করতে এসছে, আমরা মামলা করেছি, অবশ্যই করে দেবো, ভবিষ্যতেও করবো। ও যত 2 নম্বরই করবে, ওর 2 নম্বরের বিরুদ্ধে যে মামলা করবে করে দেবো, ওর 2 নম্বরের মুখটা আরও উন্মোচিত করবো। ও ফিরদৌস এসে কাছে এসে একদিন ছবি তুলেছে বলে তার মানে সেই সুপার নিউমেরি নিয়ে মামলা করা যাবে না। আপনারা কখনো এক পক্ষ
পক্ষের হয়ে মামলা লড়ছেন, আবার সরকার চাকরি দিলে অন্য পক্ষের হয়ে, এটা কেমন দ্বিচারিতা? কুণাল ঘোষ কোন পক্ষের হয়ে মামলা লড়েছি বলুন? যে এই পক্ষের হয়ে মামলা লড়ে তার বিরুদ্ধেই মামলা লড়ছি, আদালতে দেখিয়ে দিন। আমরা ও ব্যক্তি না, অযোগ্যদের হয়ে মামলা লড়ে তারপরে আবার এসএসসি বা সরকারের হয়ে দাঁড়িয়ে পড়বো, ও লোক আমরা না। আমরা ছিলাম বঞ্চিতদের পক্ষে, ছিলাম চোরেদের বিরুদ্ধে, আছি বঞ্চিতদের পক্ষে, ছিলাম সর্বদা চোরেদের বিরুদ্ধে। মমতা চোর, মমতা ব্যানার্জি চুরি করে চাকরি দিয়েছে। ইনসানদের চুরি মমতা ব্যানার্জি শিখিয়েছে, এবং এই যে যত পয়সা, বেশিরভাগ সব পয়সা মমতা ব্যানার্জি নিয়েছে। ক্যামেরার সামনে বলছি, ওদের আসল গুসা তো ওখানেই, যে আমাদের চুরি নিয়ে বলছো কেন আমাদের বিরুদ্ধে? তুমি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্য না থাকলে তো ওদের চুরি সব ঢেকে যেত। ইভেন যারা ওদের বিরুদ্ধে মুখ খুলতো তাদেরকেও পকেটে ঢুকিয়ে নিয়েছে, দুটো পয়সা ছড়িয়ে দিয়েছে। কাউকে চাকরি, দুটো পয়সা। ওই যেমন এক চটিচাটাকে দিয়েছে, ওই চটিচাটা যেমন আগে বলতো মমতা চোর, ওই চটিচাটাকে বলেছে এনে চটিটা চেটে দে, আর এটা কিছু নেই। চটিচাটাকে চটিটা চাটতে দিয়েছে, চটিটা চেটে সাদা করে দিয়েছে কিছু পয়সার লোভে। চোর সবাই চটি চাটা হয় না, দুটো পয়সার লোভে সবাই চটি চাটে না। চোর বলার পরে তারই চটি চাটতে যায় না। এই চটি চাটা চোর, 3.5 বছর জেল খাটা আসামি। দাদা একেবারে শেষ প্রশ্ন, কুণাল ঘোষ একেবারে আপনাদের বিরুদ্ধে যে প্রশ্ন তুলেছে, এটা উত্তর দিয়ে দিলাম। তো পেশাগত স্বাধীনতা আছে, কিন্তু নৈতিক স্বাধীনতা কি আছে? বাবা, কুণাল নৈতিকতা শিখাচ্ছে? দুদিন আগে যাকে চোর বলে দিয়ে সে 3.5 বছর জেল খাটার পরে তারই গুণগান গাইতে হয়, সে আবার নৈতিকতা শেখাচ্ছে? বাবা শোনো, নৈতিকতা হচ্ছে সেটাই যে তোমার পাশে এসে যেদিন আন্দোলন করছিল অযোগ্যদের, যারা অবৈধ নিয়োগ পেয়েছে তাদের বিরুদ্ধে, যে তাকে সে তোমার পাশের লোক বলে সে অবৈধ কাজ করবে, তার অবৈধ কাজকে তুমি মেনে নেবে। নৈতিকতা সেটাই যে ইভেন তোমার বাপ যদি 2 নম্বরই করে, বলবে হ্যাঁ 2 নম্বরই করেছে আমার বাপ। এটা নৈতিকতা। নৈতিকতা এটাই যে তোমার যত পরমাত্মীয়ই হোক না কেন, সে যদি অবৈধ কাজ করে বলবে হ্যাঁ অবৈধ কাজ করে, সেই সাহস থাকে না। শুধু দুটো পদ পাওয়ার জন্য আর কোন দলের মুখপাত্র হবে বলে দুদিন আগে যাকে চোর বলেছে, তারপর 2 দিন পরে 3.5 বছর জেল খাটার পরে তারই চটি চেটে তারই গুণগান গাইতে হবে, ওটাকে নৈতিকতা বলে না। ওটাকে বলে চটি চাটাগিরি বলে, ঠিক আছে?